আমরা পরে বলবো এই বিষয়ে। আগে আমরা প্লেটটা হোস্টিং আগে করে দিই। তো আজকে ওই স্কুলে বর্তমান প্রধান শিক্ষক সম্পর্ক বলা অসুস্থতার কারণে আজকে এই বিশেষ দিনে আসতে পারেনি। উনি এখন বিছানাতে আছেন। কালকে সারাদিন এখানে থাকার কারণে ওনার জ্বর বা অন্যান্য প্রবলেম হয়েছে। তো উনি আসতে না পারার কারণে তো আমাদের আজকে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক চৌধুরী খান কিষান মহাশয়। ঠিক আছে? তো আমরা এই বিষয়ে আরো পরে বলবো, স্যারও বলবো। আমরা এখানে যারা আছি আজকে দিনের গুরুত্বের বিষয়ে আজকে বলবো, কিন্তু তার আগে আমরা এদিক থেকে ঠিক আছে 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 টেবিলের মধ্যে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু, ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বোস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা মাতৃবন্দনাটা গাইমু পয়লা দেশ মাতার গান। সবাই শুরু করবো। ধর্মায় তোমরা জানা আছে নিশ্চয়, মানে বন্দে মাতরম আজকের এই বিশেষ দিনে এই সভায় উপস্থিত এবং বিদ্যালয়ের বর্তমান সভাপতি, তারপরে এই এলাকাবাসী সবাইকে প্রথমেই জানাই, তাই কথা বলবে না, প্রথমেই জানাই ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি ৭৬তম গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য। আমরা এখানে জমায়েত হয়েছি। তো দেখো, আজকে ২৬শে জানুয়ারি। প্রত্যেক বছর আমার এই ২৬শে জানুয়ারি তারিখটি আমরা প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। কেন এই দিনটাকে গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি? কারণ হলো ওই দিনটাতে ভারতের সংবিধান সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয়েছিল। তো ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, ওই দিনটাকে কি বলবো, ইয়াদ রাখার জন্য আমরা প্রত্যেক বছর আমরা ওই দিনটাকে পালন করি। ভারতের সংবিধান ওই দিনটাতে মধ্যে আমরা সমগ্র ভারতবর্ষে কার্যকরী হয়নি। তো সংবিধান রচনা তো আর এমনি হয়নি। সংবিধান রচনা করতে অনেক সময় লেগেছে। অনেক জ্ঞানী ব্যক্তিরা, অনেক মহাপুরুষেরা অনেক পরিশ্রমের ফলে আমাদের ভারতের সংবিধানকে আমরা আজকের দিনে আমরা কার্যকর হয়েছে। কিন্তু 1949 সালের 26শে নভেম্বর তারিখে এই সংবিধানটি গৃহীত হয়েছিল। ঠিক আছে? তো সংবিধান যদি গৃহীত হয়েছিল, তার আগে এই সংবিধান রচনা করতে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল। তো সংবিধান রচনা কিন্তু এমনি হয়নি। ঠিক আছে? সংবিধান রচনা করার জন্য তার আগে একটি সংবিধান সভা গঠন করা হয়েছিল। ঠিক আছে? 1943 সালের 9 ডিসেম্বর তারিখে এই সংবিধান সভাটি গঠন করা হয়েছিল।
ওই 1943 থেকে শুরু করে 1949 সালের 24শে নভেম্বর, এই মানে এত দীর্ঘ সময়ের মধ্যে 11টি অধিবেশন, মানে 11টি মিটিং, অনেক মানে 11টি মানে অধিবেশনের পর লাস্ট 1949 সালের 24শে নভেম্বর তারিখে মানে এটি মানে রচনা সম্পূর্ণ করা হয়। এই ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় 3 বছর। 3 বছর যেমন 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে, অনেক দীর্ঘ সময় লেগেছে এই সংবিধানটি রচনা করতে। তাই তাই আমরা কি মানে এই দিনটাকে স্মরণীয় করার জন্য মানে মানে এত পরিশ্রমের পর, এত মানে জ্ঞানী গুণী ব্যক্তিদের দ্বারা এত পরিশ্রমের পর আমাদের এই সংবিধানটি আমাদের উপহার দিয়েছেন, ঠিক আছে? এত পরিশ্রমের পর যখন আমাদের এত সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছেন, তাই ওই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেক বছর ওই দিনটাতে আমরা মানে গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। যদি আমরা আজকে মানে এখন যদি 10 বছর পর্যন্ত যদি আমরা ওই দিনটা পালন করা যদি আমরা বাদ দিই, তখন পরবর্তী প্রজন্মে যে মানুষ আসবে, পরবর্তী প্রজন্মের যে বাচ্চারা আসবে, তারা ওই দিনটা সম্পর্কে কি 26শে জানুয়ারি কি গণতন্ত্র দিবস কি এই বিষয়ে তারা একদম ভুলেই যাবে। তাই ওই দিনটাতে মানে আমরা প্রত্যেক বছর ওই দিনটাতে আমরা পালন করে থাকি। এখন কথা হলো গণতন্ত্র দিবস আমরা জানি, কিন্তু গণতন্ত্র মানে যদি আমরা না জানি, তো গণতন্ত্রের যারা জানে তো ঠিক আছে, জানতে লাগে। আর মানে যদি মানে যারা জানে না গণতন্ত্র মানে শব্দের অর্থ কি, তো আজকে একটু মানে মানে মনে রাখবেন, গণ হলো জনসাধারণ, পাবলিক পিপল, ঠিক আছে? আর তন্ত্র হলো শাসন বা শাসন পদ্ধতি। অর্থাৎ ভারতবর্ষ এমন একটি দেশ, এই দেশটি মানে জনগণের মানে দ্বারা জনগণের জন্য আর জনগণের সরকার বা জনগণের দ্বারা শাসিত হয়। কিভাবে জনগণের দ্বারা শাসিত হয়? আমরা নির্বাচিত করে আমাদের প্রতিনিধি আমরা পাঠাই, ওই প্রতিনিধি মানে আমাদের জনসাধারণের আমরা নির্বাচিত করে যে আমরা সাংসদ পাঠাই, তারপরে আমরা আরো অন্যান্য পদবি আছে যারা আমরা নির্বাচিত করে আমরা হাউসে পাঠাই, আমাদের প্রতিনিধি আমাদের সরকার, ঠিক আছে? গণতন্ত্র হইলে মানে গণতন্ত্রের এক কথা যদি আমরা বলতে লাগে যে গণতন্ত্র কি, গণতন্ত্র এক কথা হইল জনগণের জন্য মানে জনগণের তারা জনগণের জন্য আর জনগণের সরকার, এটা এক কথা গণতন্ত্র। দেখুন একটা কথা মানে প্রায় ছাত্রছাত্রী বা অনেক মানে পড়াশোনা করার পরেও অনেক অভিজ্ঞ ব্যক্তির ওই একটি কথার মধ্যে একটু মানে উল্টাপাল্টা লাগিয়ে শিক্ষার জিনিস আছে তাই মানে অনেক মানে তারাও কিন্তু মানে বিভিন্ন পরীক্ষাতে ওই মানে ভুল করে আছে। দেখুন সংবিধান সভার সভাপতি আর সংবিধানের খসড়া কমিটির সভাপতি, এই যে সংবিধান সভাটি গঠন করা হয়েছিল যে ভারতের সংবিধান রচনা করার জন্য, তো আমরা দেখুন বিদ্যালয়ের মধ্যে যেমন একজন এসএসসি প্রেসিডেন্ট থাকে, প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা মানে যত পৃথিবীতে যত কমিটি যত ধরনের সংস্থা আছে এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য ধরনের পোস্ট থাকে, কিন্তু এই ভারতের সংবিধান রচনা করার জন্য যে সংবিধান সভা গঠন করা হয়েছিল ও সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি। আর সংবিধান সভার কাজ ছিল যে শুধু রচনা করার জন্য, আর সংবিধানের খসড়া কমিটি এটা গঠন করা হয়েছিল 7 জনের সদস্য মিলে একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই খসড়া কমিটি গঠন করা হয়েছিল 1947 সালের 29শে আগস্ট। আমাদের দেশ কখন স্বাধীন হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 29শে আগস্ট ভারতের সংবিধানটি কিভাবে প্রণয়ন করা যায়, কিভাবে লাগু করা যায়, কোন সিস্টেমে কোন নিয়ম নীতির মাধ্যমে সমগ্র ভারতবর্ষে কার্যকরী করা যায়, তো এই সংবিধানটি কার্যকরী করার জন্য সংবিধানটি প্রণয়ন করার জন্য একটি সংবিধানের খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই খসড়া কমিটির সভাপতি একজন ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো ওইটার জন্য আমি বলছি মানে প্রায় ছাত্রছাত্রী ওই জিনিসটা ভুল করে দেয়, সংবিধান সভার সভাপতি দিয়ে দেয় ডক্টর বি.আর. আম্বেদকর আর সংবিধান খসড়া কমিটির সভাপতি দিয়ে দেন ওই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এটা ভুল করবে না, সংবিধান সভার সভাপতি ছিলেন হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর কি সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? তো দেখুন আমরা এখানে জমায়েত হয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। এটা একটি মানে কি আজকের দিনে মানে আজকে যে মানে মানে গণতন্ত্র দিবসের যে মেইন প্রোগ্রামটা হয় দিল্লির রাজপথে। আপনারা এখন যদি টিভি যদি নিউজ চ্যানেল যদি খোলেন তখন দেখতে পারবেন আরামসে। কিন্তু এটা হলো মেইন প্রোগ্রামটা হইলো দিল্লির রাজপথে। আর ওই দিল্লির রাজপথে কি হয়? পতাকা উত্তোলন, প্যারেড, তারপরে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানে রাজ্যে কি সংস্কৃতির যে মানে জাতি বলে জাতি নাকি কি বলে মানে গাড়ি দিয়ে মানে প্রত্যেকটা স্টেটের সংস্কৃতি তুলে ধরা হয়। যেমন আমরা আসামে বাস করি, আসামের চা গাছ বা অন্যান্য আসামের সংস্কৃতিগুলো যেমন কামাখ্যা টেম্পল আছে, মানে বিহু আছে, মানে আসামের সংস্কৃতিকে তুলে ধরা হয়। কিন্তু দেখুন এইবারে যে 2025 সালের যে গণতন্ত্র দিবস পালিত হচ্ছে,
এটা একটা থিম আছে, এটা হলো স্বর্ণিম ভারত। তোমাদের মানে স্বর্ণিম ভারত। তো এটাই মনে রাখবেন, মানে যারা মানে ওই ধরনের প্রশ্ন থাকে যে 2025 সালে যে গণতন্ত্র দিবস পালিত হয়েছিল, এটার মানে থিম ছিল স্বর্ণিম ভারত। স্বর্ণিম ভারতের অর্থ হলো ভারতের যে বর্তমান যে ঐতিহ্য, ভারতের বর্তমান যে সংস্কৃতি, অর্থাৎ ভারতের যে এখন যে উন্নতির পথে যে মানে যাচ্ছে, তো ওইগুলো মানে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আজকের এই মানে 2025 সালের গণতন্ত্র দিবসে। আর প্রত্যেক বছর গণতন্ত্র দিবসের যে দিবস পালন করা হয়, প্রত্যেক বছর একজন প্রধান অতিথি থাকে, ঠিক আছে? তো মানে এই কথাটা তোমরা খেয়াল রাখবেন। 2025 সালে যে গণতন্ত্র দিবস পালিত হয়েছিল, ওই গণতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন মানে মনে রাখবে। তো দেখো এটা হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রভো সুবিয়ান্তো বা অনেকে প্রভু সুবিয়ান্তো বলে থাকে বা প্রভু সুবিয়ান্তো বলে থাকে। প্রভু বা প্রভো মনে রাখবে যে প্রভু সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আজকের দিনে প্রধান অতিথি। দিল্লির রাজপথে যদি মানে দেখতে পারবেন, নিউজ চ্যানেল যদি খুলুন, তখন আজকে দেখতে পারবেন উনি মানে আমাদের মানে ভারতের রাষ্ট্রপতি আছেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আছেন, ভারতের প্রধানমন্ত্রী আছেন, অমিত শাহ আছেন, ওনাদের মানে মধ্যেখানে প্রধান অতিথি হিসেবে আজকে আছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রভু সুবিয়ান্তো, ঠিক আছে? ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের সংবিধান আছে। আর এই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানটা যেটা হলো সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে লম্বা, এটা বলা হয়, ঠিক আছে? এটা মানে বলতে লাগে সংবিধান, ভারতের মতো সংবিধান আর কোনো দেশ, ঠিক আছে? তো বারবার বলছি যে আজকের দিনটা পালন করা মানে আজকের দিনে ভারতের সংবিধান সমগ্র ভারতবর্ষে কার্যকর হয়েছিল, ঠিক আছে? 26 জানুয়ারি 1950 সালে 26 জানুয়ারি তারিখে ওই ভারতের সংবিধান মানে কার্যকর হয়েছিল। তাই ওই দিনটাকে মানে পালন করার জন্য আমরা প্রত্যেক বছর ওই দিনে পালন করি, গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা ঠিক আছে? তো দেখো এই যে বললাম যে ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান, এটার মধ্যে অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ মানে ধারা 395টি ধারা আছে। যখন সংবিধানটি গৃহীত হয়েছিল তখন 395টি ধারা ছিল বা অনুচ্ছেদ ছিল। তারপর 22টি অধ্যায়, মানে অনেক লম্বা আছে, অনেক মানে এমনি বলিনি যে পৃথিবীর মধ্যে দীর্ঘতম সংবিধান। 22টি অধ্যায় আছে, 8টি তালিকা আছে। তার পরবর্তীতে সংবিধান সংশোধিত হয়ে এখন বর্তমানে ভারতের যে সংবিধান আছে মানে 465টি অনুচ্ছেদ। যখন সেটা বানানো হয়েছিল বা যখন যেটা গৃহীত হয়েছিল তখন 395টি ধারা ছিল বা অনুচ্ছেদ ছিল। আর এটা সংশোধিত হওয়ার পর 1950 সালে গৃহীত হয়েছিল, আর এখন বর্তমানে 2025। দেখো অনেক দীর্ঘ সময়ের মধ্যে সংবিধান সংশোধিত হয়েছে। এই সংশোধিত হওয়ার পর কিন্তু বর্তমানে যে ভারতের যে আগে ছিল 22টি অধ্যায় আর এখন হয়েছিল 25টি অধ্যায়। আগে ছিল 8টি তালিকা, এখন হয়েছিল 12টি তালিকা। এইভাবে মানে অনেক কিছু বলে দিলাম। আমি মানে পরবর্তীতে আমি অনুরোধ করবো যে আমাদের যে প্রাক্তন মানে প্রধান শিক্ষক ছিলেন ওনাকেও আমি ওনাকেও বলবো আজকের দিনে মানে ওই দিনের বিষয়ে একটু মানে বলার জন্য। আপনাদেরকে 76তম গণতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপস্থিত ইন্দিরাপল্লী এলপি স্কুলের সভাপতি, স্কুলের গাঁওবুড়া, অন্যান্য সদস্য এবং আমাদের মানিকদা, অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, আমার কি নাম তোমার তারা পাঠক, উনি মিস করেন না, প্রত্যেক মিটিংয়ে আসেন, খুব ভালো লাগে। আজ আমরা এখানে 76তম গণরাজ্য দিবস উদযাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আজ আমাদের খুবই আনন্দের দিন। আমাদের জিতেন্দ্র স্যার অল্প আগে গণতন্ত্র কি, গণতন্ত্র সম্বন্ধে বিশেষভাবে ব্যাখ্যা করে গেছেন, সেগুলো আর আমি দীর্ঘ করছি না, কারণ এখানে অন্যান্য ছাত্ররা আরও অনুষ্ঠানে যাবে, তার জন্য হয়তো উদ্গ্রীব হয়ে আছে, তাই আমি বিশেষ কিছু বলবো না, অল্প কিছু বলবো। আজ আমরা এখানে 76তম গণরাজ্য দিবস পালন করার জন্য এসেছি। 75 বছর পূর্ণ হয়েছে। এই যে আমাদের প্রজাতন্ত্র বা গণতন্ত্র,
আমরা এমনিতে পাইনি। আমাদের দেশ পূর্বে ইংরেজের অধীনে ছিল, ইংরেজরা আমাদের দেশ শাসন করত। আমাদের দেশ আমরা পেয়েছি একটি কবিতাতে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর আমাদের দেশ। তাই অন্যান্য দেশের রাজা রাজুরারা সবসময় লোভা করছিল কিভাবে আমাদের ভারতবর্ষকে ওনাদের দখলে আনতে পারেন। তাই সুচতুর ইংরেজরা আমাদের দেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। ওই যেমন ফেরিয়ালা ঘুরতে থেকে রাস্তায় চুরি লাগে, মালা লাগে, তদ্রুপ ইংরেজরা আমাদের দেশে সেই উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলেন। কিন্তু সেটা আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য ছিল কিভাবে আমাদের দেশকে ওদের করায়ত্তে নিতে পারে, আমাদের দেশের স্বচ্ছ ভান্ডার কিভাবে লুট করতে পারে। লুটেরা ছিল, ডাকাত ছিল। এই স্বাধীনতা আমাদের দেশ মায়ের বীর সন্তানরা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন। ওনাকে নেতাজি বলে উপাধি দিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি প্রথমে মেনেছিলেন, অন্যান্যরা মানেননি। তারপর ধীরে ধীরে ওনার কার্যকলাপ, ওনার পরিচালনা সবাই মুগ্ধ হয়ে ওনাকে নেতাজি মানেছে। উনি আমাদের দেশ ছেড়ে বিদেশে গিয়ে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা এনে দেওয়া যায়, ভারত মায়ের বন্ধন মুক্ত করা যায়, ইংরেজরা কিভাবে বন্দী করে রেখেছিল, শৃঙ্খল মোচন করা যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। নানান সময়ে নানান রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের মাকে চিন্তা করে দেখো, মাকে যদি বন্দী করে, মাকে যদি লাঞ্ছনা করে, তোমরা কি তা মানবে? নিশ্চয়ই না। হ্যাঁ, এই যে রত্নগর্ভা আমাদের যে দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, দেশ মা আমাদের এক মা জন্ম দিয়েছে, আর আরেক মা কি আমাদের খাদ্য পানীয়, জল, আলো, বাতাস সব কিছু দিয়ে গেছেন। সেই মায়ের শৃঙ্খল মোচনের জন্য আমাদের যে পূর্বপুরুষরা রক্তের বলি দিয়ে আমাদের এই 97টি ধারা, 395টি ধারা সম্মিলিত সংবিধান রচনার মাধ্যমে আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় 1950 ইংরেজির 26 জানুয়ারি। এর আগে অনেকটা মিটিং হয়েছে, সেটা বিশদভাবে ব্যাখ্যা করে গেছেন। সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, সেটা রচনা করেছিলেন। তাই আমাদের দেশে 1952 ইংরেজি 26 জানুয়ারি থেকে প্রচলিত হয়েছে ভোটের নিয়ম। তাই আমরা বিশেষ বলছি না, আমি বিশেষ করে কিছু বলছি না, এখানে আমার বক্তব্য শেষ করছি। এই ভারত মায়ের কিভাবে সম্মান রক্ষা করতে পারি, বর্ণরঞ্জিত পতাকা তুলে আমরা সবাই শপথ নেব, যাতে সুনাগরিক হয়ে আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য আমরা নিজেদের উৎসর্গ করতে পারি। জয় হিন্দ, জয় ভারত।